হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বেবিদের জন্য আমরা কিভাবে নানান রকমের স্যান্ডউইচ ঘরে বানাতে পারি, যে স্যান্ডউইচগুলো খেতে টেস্টিও হবে এবং বাচ্চাদের খেতেও ভালো লাগবে এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন খাদ্য উপাদানের পুষ্টিও বাচ্চা পাবে। তো 4 রকমের আলাদা আলাদা টাইপের স্যান্ডউইচ বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো কিন্তু শুনতে থেকো। ভিডিওটার পরে আমি বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, আমি এখানে 4 রকমের স্যান্ডউইচ বানাবো একটা করে। তার জন্য আমার মোট 8টা পাউরুটির স্লাইস লাগবে। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা নর্মাল পাউরুটিও নিতে পারো। এছাড়া স্যান্ডউইচ বানানোর জন্য যে বড় বড় পাউরুটি হয় সেগুলো ব্যবহার করতে পারো। স্যান্ডউইচগুলো খেতে যাতে বাচ্চাদের অসুবিধে না হয় তার জন্য এই সাইডের যে অংশগুলো আছে সেগুলো না আমি দেবো না। আমি ওই জন্যেই একটা গ্লাসের সাহায্যে পাউরুটির মাঝখানের অংশগুলো গোল গোল করে কেটে নেব, তারপর সেগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। দেখো, গ্লাসটাকে পাউরুটির মাঝখানে ঠিক এইভাবে বসালাম, তারপর চেপে চেপে ঠিক মাঝের অংশটুকুনি কেটে নিলাম। তো এইভাবেই মোট 8টা যে পাউরুটি আমি ব্যবহার করব, প্রত্যেকটারই মাঝখান থেকে এইভাবে গ্লাসের সাহায্যে এরকম গোল করে অংশ কেটে নেব। এর ফলে যে স্যান্ডউইচগুলো তৈরি হবে সেগুলো বাচ্চাদের খেতেও অসুবিধে হবে না। এমনিতেই স্যান্ডউইচ যখন বানানো হয় একটু শক্ত শক্ত হয়ে যায়, তো বাচ্চাদের অনেক সময় খেতে অসুবিধে হতে পারে। এইভাবে যদি গোল গোল করে কেটে নেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাদের কিন্তু খেতে অসুবিধে হয় না। তো বাস এইভাবে গোল গোল করে কাটার পর এইভাবে পাউরুটির ভেতরে পুর দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। তো এইভাবে প্রত্যেকটা পাউরুটি থেকে, মানে 8টা পাউরুটি থেকে এইভাবে গোল গোল অংশ কেটে নেওয়া হয়ে গেলে এরপর একটা প্যানের মধ্যে আমি এই যে গোল গোল করে কেটে রাখা পাউরুটির অংশগুলো আছে সেগুলোকে সেঁকে নেব। দুটো সাইডই যাতে ভালো করে সেঁকা হয় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। না সেঁকে কিন্তু বাচ্চাদেরকে স্যান্ডউইচ খাওয়ানো উচিত না। একদম হালকাভাবে সেঁকে নেব। আমি কিন্তু কোনো রকম মাখন বা তেল কিচ্ছু এখন ব্যবহার করছি না। ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, জাস্ট পাউরুটির দুটো সাইডই একটু যখন শক্ত শক্ত মতন হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটাকে সরিয়ে নেব। তো আমি এইভাবে মোট 8টা যে পাউরুটি থেকে কেটে নেওয়া গোল গোল অংশ আছে সবগুলোকেই সেঁকে নিলাম। এরপর এক একটা করে স্যান্ডউইচ তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথম স্যান্ডউইচটা তৈরি করি। এটা হচ্ছে টমেটো গার্লিক স্যান্ডউইচ। এর জন্য আমার কিছু টমেটো লাগবে, টমেটোগুলোকে কুচি কুচি করে নিয়েছি, বীজ ছাড়িয়ে ফেলেছি। আর কিছু রসুন কুচি লাগবে, এছাড়া মাখন লাগবে আর সামান্য সাদা তেল লাগবে। তো একটা প্যানের মধ্যে আমি 1 চা চামচ থেকে 1.5 চা চামচের মতন সাদা তেল দিলাম। ইন্ডাকশানের পাওয়ারটা আমি লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। এরপর এর মধ্যে তেল গরম হয়ে গেলে আমি 1 চা চামচ মতন রসুন কুচি দিয়ে দেবো। এই রসুন কুচি কতটা দেবে বা বাটার বা তেল কতটা দেবে এটা না বেবিদের বয়স বুঝে নিজেরাই ঠিক করো, ঠিক আছে? রসুন একটু ভাজা ভাজা মতন হলে এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 3 চা চামচ মতন টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো রসুন এগুলো ভালো করে আবার তেলে নেড়ে নেব। 1 চিমটে মতন নুন দিলাম, তারপর আবার ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা একটু নরম নরম হয়ে এলে এই স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নেব। চেপে 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 একটু স্ম্যাশ করে নেব যাতে বাচ্চাদের খেতে অসুবিধে না হয়। তো দেখো, ভালোভাবে টমেটো আর রসুন ফ্রাই করা হয়ে গেছে। টমেটোটাকে একটু স্ম্যাশ করেও নিয়েছি। এরপর ওই যে পাউরুটির মাঝখান থেকে গোল করে কেটে নেওয়া যে অংশগুলো ছিল তার একটার মধ্যে আমি পুরটা স্প্রেড করিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে নেব। তারপর ওপরে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব।
যেহেতু প্রথমে তেল ব্যবহার করেছিলাম, এরপর আমি ওই প্যানেতেই 1 চা চামচ মতন মাখন অ্যাড করলাম। মাখনটা একটু গরম হয়ে যেতে ওই স্যান্ডউইচের দুটো সাইড আমি একটু ফ্রাই করে নেব, খুব বেশি না, জাস্ট হালকা ব্রাউন হবে, তারপর তুলে ফেলবো। ইন্ডাকশানে পাওয়ার কিন্তু আমি মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রেখেছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর ওপর থেকে একটু চেপে 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 দিতে হবে। দুটো সাইডে বেশ কালার সুন্দর এসে গেছে, ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। তো এইভাবেই রেডি আমাদের টমেটো গার্লিক স্যান্ডউইচ। চলো এবার দ্বিতীয় স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। প্যানের মধ্যে আমি 1 চা চামচ মতন মাখন দিলাম। ইন্ডাকশানের পাওয়ারটাকে আমি লো রেখেছি। এই স্যান্ডউইচটা হচ্ছে ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। মাখন একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবং কিছু টমেটো কুচিও দিয়ে দিলাম। খানিকক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কতজনের জন্য স্যান্ডউইচ বানাচ্ছ বা বাচ্চা কতগুলো স্যান্ডউইচ খাবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সবজিগুলো নেবে। 1 চিমটে মতো নুন দিয়ে দিচ্ছি। তবে যে স্যান্ডউইচে চিজ ব্যবহার করবে সেই স্যান্ডউইচে না আলাদা করে নুন বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিজের মধ্যে একটু নোনতা ভাবটা থাকে। তো সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু নরম নরম যখনই হয়ে যাবে আবার স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে একটু একটু করে স্ম্যাশ করে দিতে পারো। ভেজিটেবলসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। যেহেতু অলরেডি এর মধ্যে আমি মাখন দিয়ে ফেলেছি, মাখনের টেস্টটা আছে, তার জন্য আর আমি এখন মাখন দেব না। পাউরুটিগুলোর মাঝখানে এবার আমি ভেজিটেবলসের পুরটা দিয়ে দেব। তার আগে দুটো পাউরুটির ওপরেই আমি টুকরো করা চিজ দিয়ে দিচ্ছি। তারপর একটা পাউরুটির ওপরে ভেজিটেবলসগুলোকে স্প্রেড করিয়ে দিচ্ছি। পুরটা গরম আছে তাই চিজটাও গলতে শুরু করবে। এবং আর একটা পাউরুটি দিয়ে এটাকে ঢেকে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তারপর ইন্ডাকশনের পাওয়ারটা আবার অন করব। অন করে ওই লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। যখন এই স্যান্ডউইচটা একটু গরম হবে ভেতরের চিজটাও আস্তে আস্তে গলতে শুরু করবে। যেহেতু আগে মাখন দিয়েছি তাই এখন আর মাখন দিলাম না। হালকাভাবে ওই প্যানের উপরে একটু সেঁকে নেব পাউরুটিটা। দেখবে দুটো দিক হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে তৈরি আমাদের ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। এরপর তৃতীয় স্যান্ডউইচটা তৈরি করে ফেলি। এটা হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। এটাও কিন্তু খুব টেস্টি হয় এবং প্রত্যেকটা স্যান্ডউইচে কিন্তু বাচ্চার সাথে বড়রাও খেতে পারে। তো আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যেমন করে আমরা ডিমের অমলেট বানাই না, সেভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। তো পেঁয়াজ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু ক্যাপসিকাম কুচি দিলাম, সামান্য একটু টমেটো কুচি দিলাম। ক্যাপসিকামের টেস্টটা এত সুন্দর লাগে যে কোনো কিছুতেই ব্যবহার করা যায়। সামান্য একটু নুন দিলাম, যেহেতু চিজ ব্যবহার করব তার জন্য বেশি নুন কিন্তু দেব না। তো আমি এখানে ব্যবহার করছি আমুল চিজ। এরপর একটা প্যান বসিয়ে দিলাম ইন্ডাকশানের উপরে এবং পাওয়ারটা লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। এরপরে প্যানের মধ্যে ডিমের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক যেমনভাবে আমরা অমলেট বানাই সেইভাবেই প্যানের মধ্যে এটা দিয়ে দিতে হবে। তবে তার আগে কোনো রকম তেল বা মাখন কিন্তু ব্যবহার করিনি। আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা তৈরি হয়ে গেছে অনেকটাই। একটা পিঠ সেঁকা হয়ে গেলে সেটাকে উল্টে দিতে হবে। আস্তে করে অন্য সাইডটাও যাতে ভালো করে সেঁকা হয়ে যায় সেটা দেখতে হবে। তারপর ঠিক মতো উল্টে দিতে হবে। এরপর ঠিক মাঝ বরাবর, মানে এই যে অমলেটটা হলো তার ঠিক মাঝ বরাবর একটা চিজের স্লাইস বসিয়ে দেব এবং বাড়তি পোর্শনটা না কেটে দেবো। সাইড থেকে আমি কেটে দিচ্ছি। এরপরে চিজের উপরে একটা গোল পাউরুটি যেটা কেটে রেখেছিলাম সেটা বসালাম। তারপর উল্টে
অন্য সাইডটায় আবার আর একটা পাউরুটি বসিয়ে দিলাম। সাইড থেকে যে পোর্শনগুলো মানে ডিমের অমলেটের যে পোর্শনগুলো বেরিয়ে থাকবে সেগুলো দুটো পাউরুটির মাঝখানে এভাবে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এখন কিন্তু পাওয়ারটাকে অফ রাখবে বা আগুনের ফ্লেমটাকে বন্ধ রাখবে, নাহলে চিজ কিন্তু গলে গলে বাইরে বেরিয়ে যাবে। তো দেখো আমি যে অমলেটগুলো সাইডে বেরিয়েছিল সেগুলোকে সব এই দুটো পাউরুটির মাঝখানে চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি। এরপর আবার একটুখানি প্যানের মধ্যে 1 চা চামচ মাখন দিলাম, দিয়ে এই স্যান্ডউইচটাকে একটু ভেজে নেব। জাস্ট এই পাউরুটির দুটো সাইডই হালকা ব্রাউন হলে তারপর তুলে ফেলবো। যেহেতু এই স্যান্ডউইচটা বানানোর সময় আগে কোনো মাখন বা তেল ব্যবহার করিনি, তাই জন্য এখন কিন্তু একটু মাখন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। মাখনের পরিমাণটাও কিন্তু বাচ্চার বয়স বুঝে স্থির করবে। তো ব্যাস, এই স্যান্ডউইচটাও তৈরি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, ভেতরে চিজটাও গলতে শুরু করছে, খেতে ভীষণ টেস্টি লাগে। তো এইভাবেই তৈরি আমাদের এগ চিজ স্যান্ডউইচ। এরপর চতুর্থ স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। এটা হচ্ছে মালাই স্যান্ডউইচ। এটা হবে মিষ্টি মিষ্টি টাইপের। ওই দুটো পাউরুটির মাঝখানে দুধের স্বর ভালো করে মাখিয়ে দিতে হবে। তাল মিছরি গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দেবো। চিনি কিন্তু একদমই ব্যবহার করো না, কারণ চিনির কোনো গুণাগুণ নেই। তাল মিছরি গুঁড়ো করে এর উপরে একটু ছড়িয়ে দিলাম, তারপর এর উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে দিলাম। যদি বাচ্চা খুব ছোট হয় সেক্ষেত্রে চেরি ফল দেওয়ার দরকার নেই। তো ব্যাস, এইভাবে সহজেই তৈরি হয়ে যাবে মালাই স্যান্ডউইচ। তো এইভাবে আমরা বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারি টমেটো গার্লিক স্যান্ডউইচ, ভেজিটেবল চিজ স্যান্ডউইচ, এগ চিজ স্যান্ডউইচ এবং মালাই স্যান্ডউইচ। বাচ্চাদেরকে কিন্তু তোমরা এই ধরনের স্যান্ডউইচ টিফিনেও ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারো, যেহেতু খুব সফট হয় এবং খুব টেস্টি হয়, সাথে সাথে খুবই পুষ্টিকর হয়। তাই এটা বাচ্চা এবং সাথে সাথে বড়দের জন্য খুবই উপযুক্ত। তো এইভাবেই আমরা বাচ্চাদের জন্য বাড়িতে খুব ইজিলি টেস্টি হেলদি বিভিন্ন রকমের স্যান্ডউইচ বানাতে পারি। প্রত্যেকটা স্যান্ডউইচের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান রয়েছে, ফলে এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর খেতে তো অবভিয়াসলি খুব টেস্টি হয়, ফলে বাচ্চাদের খেতেও ইচ্ছে করে। মোটামুটি বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে সেই সময়ের পর থেকেই 1টা বা 2টো স্যান্ডউইচ বাচ্চার বয়স বুঝে বুঝে বাচ্চাকে খাওয়াতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন বাচ্চাকে এরকম পাল্টে পাল্টে বিভিন্ন রকমের স্যান্ডউইচ খাওয়াতে পারো। যে সমস্ত বেবিরা স্কুলে যাওয়া শুরু করেছে তাদের টিফিনেও কিন্তু পাল্টে পাল্টে এরকম বিভিন্ন রকমের স্যান্ডউইচ দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।